নির্বাচন গণতন্ত্রের জন্য একটি আবশ্যকীয় পূর্ব শর্ত, কিন্তু এটাই একমাত্র শর্ত নয়। রাষ্ট্র এখন যেভাবে ডক্টর ইউনূসের হাতে, ঠিক একইভাবে ২০০৭ সালে হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দোর্দণ্ড প্রতাপে দেশ চালিয়েছেন ২ বছর। তার আমলে গ্রেফতার হন দেশের ২ প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। তা নিয়ে অনেক সমালোচনা থাকলেও তিনি দেশের জন্য অনেক কিছুই করেছিলেন। সেই দিনগুলোর কথা ভেবে এখনও শিউরে ওঠেন রাজনীতিবিদরা, কিন্তু ক্ষমতা হারানোর পর তাকে আর সেরকম দেখা যায় না। ফলে অনেকেই জানতে চান কোথায় কেমন আছেন ফখরুদ্দীন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে কোথায় কেমন আছেন ফখরুদ্দীন তা নিয়ে। এছাড়াও তার শাসনামলে তিনি কি করেছিলেন, কেন তিনি বাংলাদেশের ইতিহাসে এত আলোচিত, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফখরুদ্দীন আহমেদের জন্ম 1 মে 1940 সালে। তিনি একজন অর্থনীতিবিদ, সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে 2007 সালের 12 জানুয়ারি তাকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় এবং 2009 সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। জানা গেছে 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দীন আহমেদ। দীর্ঘ 15 বছর ধরে তিনি বিদেশে রয়েছেন। এর মধ্যে একবারও তিনি দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। 2020 সালে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। 1-11 কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জেরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে ফখরুদ্দীন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকেই ফখরুদ্দীন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে 2টি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নিনা আহমেদ থাকেন, অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। সেখানেই অবসর জীবন যাপন করছেন। সেখান থেকে তিনি মাঝে মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে খুব প্রয়োজন হলেই কেবল বের হন। জানা যায় বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। সেই অর্থেই চলে তার পরিবার। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন ডক্টর ফখরুদ্দীন, যদিও বর্তমানে সেখান থেকেও অবসর নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা যায় মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমেদকে দেখা যায়, তবে সেটা খুবই কম। কারণ 2020 সালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, এজন্য তিনি রেস্টেই থাকেন। 2020 সালের আগে